আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এটা প্রায় 1 মাস আগের করা ছিল। আজকে শেয়ার করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। ওই দিন ব্যস্ততম একটা দিন ছিল, একদম সারাদিন ব্যস্ত ছিলাম। অসুস্থ শরীর নিয়ে হাসপাতালে গেছি। সবজিগুলো তুলে তারপর অর্ধেকটা রান্না করতে পারছিলাম, তারপর হাসপাতালে যেতে হয়েছে। ওখান থেকে এসে আবার বাকি রান্না করেছি। তারপর রান্নার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়। সব কিছুই দেখতে পারবেন, ভিডিও শেষ পর্যন্ত থাকেন তাহলেই দেখতে পারবেন। ভিডিও বেশি টানাটানি করবেন না। আমার কিছু কিছু প্রিয় আপুরা আছে যারা সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করে, আমি তাদের কমেন্ট পড়ে একদম মুগ্ধ হয়ে যাই। খুব ভালো লাগে আমার কাছে তাদের কমেন্টগুলো পড়তে। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর এই যে দেখছেন ছোট্টখাট্ট একটা সবজি বাগান, এখানে কিন্তু অনেক রকমের সবজি আছে। তো এখান থেকে বেশ কিছু সবজি তুলে নেব। আপনাদের ভিডিও শুরুতেই বলেছি এই ভিডিওটা 1 মাস আগের করা ছিল। আমার ভিডিওগুলো গ্যালারিতেই জমা রয়ে গেছে, অনেক ভিডিও আছে এখনও। আমি ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর সবথেকে বড় সমস্যা হয়েছে, আমি যখন সপ্তাহে 2টা ভিডিও আপলোড করা শুরু করছি তখন থেকেই আমার এই সমস্যা। আমি সপ্তাহে 2টা ভিডিও আপলোড করছি ঠিকই, কিন্তু প্রতিদিনই ভিডিও করছি, কিছু না কিছু ভিডিও প্রতিদিনই করছি, সেগুলোই মানে একাধারে জমা হয়ে গেছে। ভাবছিলাম যে রোজার আগে সবগুলো পুরনো ভিডিও আপলোড করে দেব। জানি না কতটুকু কি করতে পারবো, তবে চেষ্টা করব রোজার আগে পুরনো যত ভিডিও আছে সব ভিডিও আপলোড করে দেওয়ার জন্য। তো যাই হোক, এই পাশে মেয়ে স্কুলে যাচ্ছে, ভাবলাম একটু আগাই দিয়ে যাই। আর এই যে আমার এই গার্ডেনটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই গার্ডেনে কিন্তু কোনো ফুলের গাছ নাই। এরপরে এই যে সবজিগুলো দেখাচ্ছিলাম, মাশাল্লাহ সবজিগুলো এত সুন্দর ছিল, মানে কি বলবো, একদম ফ্রেশ টাটকা সবজি। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এত টাটকা ছিল সবজিগুলো। তো যাই হোক, আজকে একটু ডাল রান্না করব। এই পাশে আমি কালাইয়ের ডাল ভেজে নিচ্ছি। এই ডালগুলো একদম মানে মুগ ডালের মতো অল্প আছে ভেজে নিতে হয়। আর এই কালাইয়ের ডাল দিয়ে লাউ রান্না আমার ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে। তবে আগের মতো একটা যে স্বাদ গন্ধ সেটা পাই না। তারপরও খেতে ইচ্ছা করলো, সেজন্য আজকে রান্না করব। আজকে বলতে ওই 1 মাস আগের কথা বলতেছি। আসলে ভয়েস ওভার তো আজকে করতেছি, আজকে ভিডিও এডিট করলাম, ভয়েস ওভার করলাম, সেজন্য মানে আজকেই ধরে নেন যে আজকেই রান্না করছি। ডাল ভালো করে ভেজে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এরপর একটু নরম হলে ব্লেন্ডার করে নেব। আর এই পাশে আমি লাউ কেটে নিচ্ছিলাম। লাউটা ভিতরে কেমন হবে সেটা দেখার জন্য আমি একদম অস্থির হয়েছিলাম। আমার বাসায় অনেক বছর পর লাউ হয়েছে, প্রায় 10 বছর হবে। 10 বছর আগে আমার বাড়িতে অনেক লাউ হয়েছিল। এরপরে আর লাউ গাছ হইতে পারিনি। লাউ গাছ হয়েছে কিন্তু লাউ ধরাইতে পারিনি। যাই হোক, লাউটা কেটে নিচ্ছি। লাউটা এত সুন্দর ছিল, ভিতরে একদম কচি লাউ। আর আমি যেহেতু সবসময় বটি দিয়ে কাজ করি, ছুরি দিয়ে তেমন একটা কাজ করার অভ্যাস নেই, সেজন্য মানে কাটছিলাম আর কি। কাটতে যে পারি না সেরকম না, মানে বটি দিয়ে যত তাড়াতাড়ি কাজ করতে পারি অত তাড়াতাড়ি ছুরি দিয়ে কাজ করতে পারি না আমি। তারপরও চেষ্টা করেছি লাউটা কেটে নেওয়ার জন্য। বাকি সবজিগুলো কেটে তারপর ডাল রান্না শুরু করে দিয়েছি। আর এরকম ডাল কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ডালটা ভীষণ ভালো লাগে, অনেক ভালো লাগে। আজকের ডালটা খুবই সহজে রান্না করে আপনাদের দেখাবো। খুবই সহজে এই ডাল রান্না করা। দেখতেই পারছেন আমি প্রথমে লাউ দিয়েছি, তারপর ডাল ব্লেন্ডার করে দিয়েছি, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো সব দিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ, আদা, রসুন, গুঁড়া মশলা। লাউ তরকারিতে গুঁড়া মশলার পরিমাণ একটু কম হলে ভালো হয়, দেখতে সুন্দর হয় কালারটা। একদম লাল টুকটুকে দেখা গেলে কিন্তু সেই ডাল খেতে তেমন একটা ভালো লাগে না, সেজন্য গুঁড়া মশলার পরিমাণ একটু কমই দিতে হয়। আর আপনারা দেখতেই পারছেন চোখের পলকে কিন্তু হাঁড়িটা বদলে গেছে। আসলে আগের হাঁড়িটা তুলনামূলকভাবে ছোট হয়ে গিয়েছিল, নাড়াচাড়া করতে পারছিলাম না, সেজন্য হাঁড়িটা পরিবর্তন করে দিলাম যেন নাড়াচাড়া করতে একটু সুবিধা হয়। এই ডালে একটু পানি বেশি করে দিয়েই রান্না করতে হয়, পরে যখন ঠান্ডা হয়ে যায় ডালটা এমনিতেই ঘন হয়ে যায়।
ডাল রান্না শেষ করেছি। আর ডাল রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই ডাল কিন্তু আমি একা খাইনি, এই ডালও কিন্তু আমার প্রতিবেশীদের নিয়েই খেয়েছিলাম। তো যাই হোক, অর্ধেকটা রান্না শেষ করতে পারছিলাম, বাকি অর্ধেকটা রান্না আবার এসে শেষ করব। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। এরপর আমি ডাক্তার দেখাইছি, ডাক্তারের ওখানে তেমনভাবে কোনো ভিডিও করিনি। আর এই যে ফুলের গাছগুলো দেখলেই কেমন যেন আমার মাথা নষ্ট হয়ে যায়, মনে হয় যে সবগুলো গাছ নিয়ে যাই। বিশেষ করে গোলাপ গাছ দেখলে আর মাথা ঠিক রাখতে পারি না, মনে হয় যে সবগুলো গোলাপ গাছ আমার বাসায় নিয়ে যাই। আমি কয়েক রকমের ফুলের গাছ কিনেছিলাম, দেখতেই পারছেন। আজকের গোলাপের রংটা মাশাআল্লাহ এত সুন্দর ছিল। আমার বাসায় অনেক রঙের গোলাপ আছে, কিন্তু এই রংটা নাই। এই রঙের গোলাপ দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। আপনাদের কাছে কেমন লাগছে কালারটা অবশ্যই জানাবেন, এত সুন্দর লাগছিল। যাই হোক, কি কি গাছ নিয়ে আসছি একটু দেখালাম। এবছর শীতে তেমন একটা গাছ আমি রোপণ করিনি, এর আগে 2টা গাছ আনছিলাম, আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে পাশে যে গাছগুলো, এগুলোই নিয়ে আসছিলাম। আর আমার বাসায় যে গার্ডেন এরিয়া, মানে এখানে গাছ রোপণ করলে অনেক গাছ রোপণ করতে হবে। আসলে কি বলবো, গাছ রোপণ করলেই শুধু হয় না, গাছের পরিচর্যা বলে একটা কথা আছে। অনেকে আছে গাছ বাসায় এনে বাঁচাতে পারে না, গাছ রোপণ করলে গাছ মারা যায়। গাছের আলাদা একটা পরিচর্যা আছে, যত গাছ তত পরিচর্যা। আমি সেরকমভাবে এবছর বেশি একটা গাছ কিনতে পারিনি। এমনিতেও শ্বশুর আব্বা অসুস্থ ছিল, হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়েছে। আজকে আমি যে হাসপাতালে গেলাম, কেন গেলাম একটু বলি আপনাদের। আমি ডেন্টাল কেয়ারে গিয়েছিলাম, দাঁতে একটু সমস্যা ছিল, সেজন্য। সমস্যা বলতে মাড়ির যে দাঁতগুলো, এগুলো কেমন যেন ধারালো হয়ে যায়। ধারালো হলে আমার নিজের দাঁত দিয়েই নিজের গালে কামড় লাগে, এরকম একটা সমস্যা। এজন্যই আর কি ডাক্তারের কাছে যাওয়া, অনেক দিন যাবত আর কি কষ্ট ভোগ করতেছিলাম। তো যাই হোক, একাই গিয়েছিলাম ডাক্তারের কাছে, বাচ্চারা স্কুলে ছিল। কি কি নিয়ে আসছিলাম একটু দেখালাম আপনাদের। আর এ পাশে বসে বসে বড়ই খাচ্ছিলাম। বড়ইগুলো কেমন যেন খেতে, মিষ্টিও না টকও না, কেমন যেন পানি পানি, মানে এত খারাপ লাগছে খেতে। তারপরও কয়েকটা খেয়েছিলাম লবণ দিয়ে। আর এ পাশে নারকেল আনছি, একটু কেটে দেখলাম ভিতরে কেমন অবস্থা। অনেক সময় দেখা যায় যে এরকমভাবে নারকেল নিয়ে আসলে ভিতরে পচা বের হয়। এখন আবার সেই বাকি রান্না আপনাদের সাথে শেয়ার করতেছি, মূলা শাক ভাজি করতেছি। এই মূলা শাক যখন আমি ভাজি করতেছি, ঠিক তখনই আমার হাতে অনেকখানি তেল ছিটে আসে এই বাগারের সময়। আসলে আমরা যারা গৃহিণী, কাজ করতে করতে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, আমরা কিন্তু জোরে কান্নাকাটি করতে পারি না। বাসায় এমনিতেও কেউ থাকে না, আগায় আসবে সেরকম কোনো মানুষ নাই। নিজের কষ্ট নিজেই সহ্য করতে হয়, ওই অবস্থায় বাকি কাজকর্ম করতে হয়। এখন কিন্তু একদম মাগরিবের আজান দিছে, এরকম একটা সময়। তখন আমি খাবার খেতেছিলাম। তাহলে বুঝেন সারাদিনই আমার কষ্ট করতে হয়েছে। সারাদিনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে। যারা ভিডিওর এ পর্যন্ত এসেছেন, এখনও একটা লাইক করেননি, তারা একটা লাইক করে দেবেন। আর ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনারা অবশ্যই ভিডিও রিলেটিভ কমেন্ট করবেন। খাওয়া দাওয়া শেষ করেছি, এরপরে এই যে দেখাচ্ছি হাতটা কিভাবে পুড়ে গেছে, আপনাদের একটু দেখালাম। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।